হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমার ছোটো পিসিমণির বাড়ি, মানে আমার হাজব্যান্ডের ছোটো পিসির বাড়ি। তো উনি খুব ভালো মানুষ আর আমাদের খুব খুব ভালোবাসেন। প্রথমে গিয়েই তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড ওখানে বাইকটা রেখে ওর আগে বাইকের কভার চাপা দিতে হবে, তো সেটাই করছে। দেন আমরা এবার চলে যাব পিসিদের বাগান দেখতে। পিসিদের অনেক বড় নাকি মাঠে বাগান আছে, পিসি সেটাই দেখাতে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে। বলছিল যে তোরা যাবি? আমরা বলছিলাম কেন যাব না, গাছপালা শীতকালে অনেক সবজি বসিয়েছে পিসিদের বাগানে, ফুল গাছ বসিয়েছে। তো আমার তো শুনেই ভীষণ এক্সাইটমেন্ট লাগছিল। সেখানে আমি এখানে ফোনটা ধরে বকবক করতে করতে চলে যাচ্ছিলাম, আর পাশে এত ব্যাকগ্রাউন্ডের নয়েজ যে আমি কথা কিচ্ছু রেকর্ড করতে পারিনি। তো এখানে আমরা চলে যাচ্ছি বাগান দেখতে। তোমরা দেখো অনেকটা দূরে, জানো তো। আমরা ভেবেছিলাম কাছে হবে হয়তো। তো যাচ্ছি যেতে যেতে অনেকটাই দূর পর্যন্ত পড়ে গেল। এই দেখো, এই হচ্ছে আমি এখানে পড়ে গেছিলাম একটা সাদা কালারের গ্রাউন্ড, যেটা তোমরা দেখে থাকবে। আর অনেকটা দূর, আমি এটাই বলছিলাম যে কত দূর বাবা গো। এবার দেখো ভাইপো আর পিসির কি মিল, দুজনে মিলে হাত ধরে ধরে কেমন যাচ্ছে। অনেক দিন পর পিসির বাড়ি গেছে আর খুব ভীষণ ভালোবাসে পিসি ওকে, পিসিকেও ভালোবাসে, একদম মায়ের মতো ভালোবাসে। অনেক দিন পর গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম যেহেতু আজকে একটা ফিস্টের ব্যাপার ছিল, সেহেতু পরে তোমাদের সেটাও দেখাবো। তো এই আমরা এসে গেছি বাগানের কাছাকাছি। পিসিদের বাগানে ঢোকার আগেই যে জায়গাটা পড়ে একটা পাঁচিলের মতন, সেখানটা দিয়ে আমরা বাঁকছি। একটা সুন্দর মন্দির আছে এখানে সাদা কালারের, দেখো মন্দিরটা একটুখানি চূড়াটা দেখলাম। আর কি দারুণ ওয়েদার ছিল সেদিন, শীতের সকাল, হালকা হালকা রোদ, অনেকটা দূর গায়ে পড়ছে। খুব মজা করেছি আমরা গিয়ে সেদিনকে। হচ্ছে বাগান দেখতে, পিসিদের বাগান দেখতে যাচ্ছি আমরা। তবে চলে এসেছি ফাইনালি বাগানে। কড়াই গাছ হবে বসিয়েছে, কলা বেরিয়ে গাছপত্র একদমই চিনি না, ওদের অসুবিধা নেই। আমি তুলসী গাছ বুঝতে পারছি। এটা কি পেঁয়াজ কালি? তো পেঁয়াজ কালি এ জানবে, ওর কথা বলছি। এটা পেঁয়াজ কালি, ওটা লাল নটে মনে হয়। হ্যাঁ, এটা কি গাছ? এটা কলমি গাছ। এটা কলমি নয়, কোনটা? এটা বিনস। বিনস, ও আচ্ছা, দেখে যা। এটা কড়াই গাছ মনে হচ্ছে। সিম গাছ। সিম গাছে বেরিয়ে গেছে। এটা লাল নটে, এটা কি গাছ বল? কোনটা? পালং। আর এইটা মূলো। হ্যাঁ, বিট বিট। হ্যাঁ, আর এইটা এলো বিট। আর এইটা মূলো তো। হ্যাঁ, সেটা হচ্ছে না। ওই কড়াই গাছগুলো বুঝতে পারিনি না, আমার তো সবই একই লাগছে। ভেজে দিলে কেন পুরোটা পাঁচিল দিয়েছে, ভালো করেছে। মানার পুরো পাঁচিল দেয়া না, ভালো করেছে। একটা সেফটির ব্যাপার আছে। হ্যাঁ, একটা সেফটি হয়ে গেছে পুরো। হ্যাঁ, পুরোটাই দেবে তো, এটাও দেবে তো। ধনে পাতা বসিয়েছি, তোমার এই দিকটার পাশে গাঁদা ফুল। আমার হচ্ছে এই যে সিলটা দেখছি, ওটা ওই সোজা সোজা ওইখানে একটা সিল রয়েছে, আবার ওই সোজা একটা সিল গেছে। আর বাকি যা আছে সব শুরুতে। তোমাদের এগুলো পাঁচিলের শুভদেরও বলি পাঁচিলে, তাহলে পাঁচিল দিলে তোমাদের সম্ভব হবে। শুভ দেখি এটা 4 লাখ টাকা। এটা কি গাছ? এটা মুগো গাছ। এইটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, এটা হচ্ছে ডালিয়া গাছ। কোনটা ক্যাপসিকাম? এইটা লঙ্কা গাছের মতো দেখতে। লঙ্কা ক্যাপসিকাম তো লঙ্কা লঙ্কা লঙ্কা। আর এগুলো সব বেগুন গাছ, মাঝখান দিয়ে বসে দিয়েছি। এই শরীর গরম হয়ে যাচ্ছে, গিয়ে সোয়েটার ফুটে জামা কাপড় সব খুলে হাফ প্যান্ট। এই তো মগ মহারাজকে আমি খুব দিলাম পাইনি। বর্মশাই কি বলছে শুনলে? এই শীতে মাঠে ঘুরে বেরিয়ে ওর এখন গা গরম হয়ে যাচ্ছে, আর কোনো ঠান্ডা লাগার ব্যাপার নেই। স্থলপদ্ম গাছ তোরা যদি বসাস আমি ভালো লাগছে খুব। আমাদের ঘরে আছে স্থলপদ্ম গাছ, বাবা বসিয়েছে বাপি, হয়তো ফুল। এই দেখো এখানে রয়েছে একটা স্থলপদ্ম গাছ, ওই একটা দূরে জবা গাছ, আরো কত কত গাছ। আমার বরমশাইকে দেখো, মুখের হাসিটা শুধু। আমি বলেছিলাম ক্যামেরাটা ধরতে, আমার দিকে তো ধরেই নি, আমি ক্যামেরা করছি এদিকে। এই দেখো একটা চাল কুমড়ো হয়েছে, কি সুন্দর চাল কুমড়োটা। ওয়াও, আমার তো নিয়ে চলে আসতে ইচ্ছা করছিল। এইটা কি গাছ? এইটা যা সুন্দর ফুল হয়, এই গাছ যদি একটা ঘরে করতে পারি। আমি জানি, কাঠ গোলাপে কাঠ কলকের মতো দেখতে। দাও না একটা কিছু দাও। এখন না, এখন তো বর্ষাকালে দেব। মোবাইলটাকে ঢুকিয়ে দাও। ফুল হয় সুন্দর। এই যে লেবু গাছটা খালি পাতা খেয়ে নিচ্ছে।
লেবু গাছ। দেখো গাছ আছে, দেখতে পেয়েছি আমি। কি গাছ আছে? এইটা তো নোটে গাছ। এইগুলো কি গাছ? ওগুলো কোনো বন গাছ। তুমি গাছের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। ওই মেহগিনি গাছটা আমার বড় হয়েছে, কিন্তু এমন জঙ্গল, আমি শরীরটা খারাপ করে গেলে বলে ঢুকতে পারবো না। এইরকম যে বন দেখছি, এইসব ছিল। আমি পরিষ্কার করেছো? হয়তো স্তূপ হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছি। তো আমাদের হয়ে গেছে বাগান দেখা কমপ্লিট। এদিকে আমার বড়মশাই পিছন থেকে চিজ করছিল, আর খুব আনন্দ করেছি আজকে আমরা। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলে এসেছি বাড়িতে, আর বেলা হয়ে গেছিলো। এখন আমরা ছাদে বসে বসে একটু আড্ডা মারছিলাম, আর ওদিকে পিসির যা, তার বৌমা, একটা পুচকে আছে, আর আমি এদিকে ছাদে ভিডিও করছিলাম, একটুখানি আকাশটা দেখছিলাম, পিসিদের চারপাশটা একটু ভিডিও করেছি। আর ওখানে ওরা সবাই গল্প করছিল, পুচকেটাকে ভাত খাওয়ানো হচ্ছিল। দেন চলে আসি খাওয়ার পর্বে। দেখো কি কি রান্না হয়েছে। স্যালাডের সাথে রয়েছে মাংস কষা, চাটনি, পাঁপড়, আর মেন কোর্সে রয়েছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তো সমস্ত পিকনিক মিলে তো একদম জমে ক্ষীর, দারুণ হয়েছিল। খাবার দাবার জাস্ট অসাম করেছিল, খুব মজা করেছি আমরা। দেন আসি রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হয়েছিল। নানপুরি আর চানা মশলা হয়েছিল। এদিকে দেখো আমার কি অবস্থা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেন ঘুম থেকে উঠলাম খাবো বলে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, সারাদিনটা খুব খুব ভালো কাটলো। এবার চলে এসেছি আমরা বাড়িতে, রাত অনেক হয়ে গেছে, 10:30টার মতো এখন বাজে। তো আমরা খাওয়া দাওয়া করেই এসেছি, তোমাদের দেখালাম। তো এবার আমরা আজকের মতো গুড নাইট, ঘুমোতে যাচ্ছি, টাটা।